ইমাম মালিক রহমাতুল্লাহ আলাইহি রহমাতুল লিল আলামিন নবী সরকারে দো আলমকে স্বপ্ন দেখছে। স্বপ্নের ভিতরে নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে ডেকে বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার দিলের ভিতর বড় আশা, আমার মনের ভিতরে বড় আশা, এই মদিনাতে আমি হাদিসের দরজ দিই। ওগো নবীজি, এই মদিনার ভিতর আমার মৃত্যু হোক, আমার ইন্তেকাল হোক, এটা আমার মনের ভিতরে বড় আশা। ইয়া রাসূলুল্লাহ, আমার মন চায় কাবা বাইতুল্লাহতে গিয়ে হজের সফর করতে, তওয়াফ করতে, সাই করতে মন চায়, কিন্তু ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার ভয় হয় আমি যদি মক্কার সফরে যাই, সেখানে গিয়ে যদি আমার মৃত্যু হয়ে যায়, তাহলে তো মক্কার মানুষেরা, মক্কার উলামা ইকরাম আমাকে মক্কা শরীফে দাফন করে দিবে। আমি আপনি নবীর শহর মদিনাতুল মুনাওয়ারা আমার কবর হবে না। এই জন্য নবীজি গো, আমার মৃত্যু কবে হবে যদি একটু বলে দিতেন, তাহলে আমি মক্কায় সফরে যাইতে পারতাম। রাহমাতুল লিল আলামিন নবী সাথে সাথে 5টা আঙ্গুল দেখায়া দেয়। কয়টা আঙ্গুল? আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন 5টা আঙ্গুল দেখায়া দেয়। ঘুম ভেঙে গেছে। 5টা আঙ্গুল দ্বারা কি বুঝাইছেন? 5 বছর নাকি 5 মাস নাকি 5 দিন? উনি পেরেশান হয়ে গেছে। স্বপ্নের ব্যাখ্যাকারী ইবনে সিরিনের কাছে খবর পাঠাইছে, ভয় পেয়ে গেছে। 3 দিন বাঁচবো, 3 সপ্তাহ, 3 মাস না 3 বছর বাঁচবো। হযরত ইবনে সিরিন জানায় দেয়, ওগো ইমাম মালিক শুনেন, আল্লাহ নবী 5টা হাত উঁচু করে দেখায় দিয়েছে, শোনো, 5টি জিনিসের জ্ঞান আল্লাহ তাআলা ছাড়া দুনিয়ার কোনো মানুষ বলতে পারবে না। সুতরাং আপনার মৃত্যু কখন হবে দুনিয়ার কেউ বলতে পারবে না। মৃত্যু কখন আসবে দুনিয়ার কেউ বলতে পারবে না। সুতরাং ভাই, মৃত্যুর কথা চিন্তা করা, মৃত্যুর কথা একটু মুরাকাবা করা। আল্লাহর ওলি যারা ছিলেন মৃত্যুর মুরাকাবা করে করে কান্নাকাটি করতেন। এরে ভাই, আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে হায়াতের নিয়ামত দান করেছেন, দুনিয়াতে অর্থ সম্পদের নিয়ামত দান করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন যেখানে যেখানে জিহাদের কথা বলেছেন, যেখানে যেখানে আল্লাহর রাস্তায় জিহাদের কথা বলেছেন, আল্লাহ তাআলা নিজের মাল এবং জান আল্লাহর রাস্তায় ব্যয়ের জন্য বলেছে। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআহ। পৃথিবীর ভেতরে অনেকেই অনেক কিছু জানার দাবি করে, কিন্তু আল্লাহ তাআলা বলেন, মাফাতিহুল গায়ব, অদৃশ্যের চাবিকাঠি, 5টি জিনিসের জ্ঞান একমাত্র আল্লাহ তাআলার কাছে আছে। যারা বলেন কার কাছে? এই 5টি জিনিস আল্লাহ তাআলা ছাড়া আর কেউ জানে? আল্লাহ তাআলা ছাড়াও কেউ বলতে পারে না। এই 5টি বিষয়, তার ভিতরে 1 নম্বর হলো ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআহ। কিয়ামত কখন হবে, কোন সময় হবে, কে জানে? আর একটু জোরে বলেন, কে জানে? আল্লাহ পাক রব্বুল আলামিন জানেন। 2 নম্বর ওয়ায়ুনাজ্জিলুল গায়জ, সেই আল্লাহ রব্বুল আলামিন বৃষ্টি কখন বর্ষণ করবেন এটা জানেন কে? আর জোরে বলেন। যদি শ্রীপুর উপজেলাবাসী বা মাগুরাবাসী জানতো যে আজকে বৃষ্টি হবে, আজকে মাহফিল নিতেন? আরে কথা কয় না। আজকে কি আমরা পীর সাহেব হুজুরকে দেখার সৌভাগ্য অর্জন করতে পারতাম? বলতো যে না, আজকে বৃষ্টি হবে, আমরা মাহফিল নিব না। ভাইয়েরা আমার, দোস্ত হবে বেড়া, আমি জামিয়া রশিদিয়া গোয়ালখালী মাদ্রাসা খুলনাতে 5 বছর পড়ছি।
তো মরহুম শাইখ রহমাতুল্লাহি আলাইহি অনেক বড় বড় বুজুর্গদের খেদমত করার সুযোগ আল্লাহ পাক করে দিয়েছিলেন। একবার মাহফিল হলো, এই টাইমে খুব বৃষ্টি, অনেক বড় মাহফিল হয়তো অনেক বৃষ্টি হলো। তো আমাদের তৎকালীন সময় ইঞ্জিনিয়ার রজব আলী সাহেব মুজাহিদ কমিটির খুলনা জেলার সেক্রেটারি ছিলেন। তিনি মাইকে ঘোষণা করলেন, আগামী বছর মাহফিল করব এমন সময় যখন বৃষ্টি হবে না, শুকনার মৌসুমে আমরা মাহফিল করব। উনি ঘোষণা দিলেন এবং সেইভাবে মুজাহিদ কমিটির পক্ষ থেকে পীর সাহেব হুজুরের ডেট নিয়ে মাহফিলের কার্যক্রম শুরু হলো। আল্লাহ পাক রব্বুল আলামিনের হুকুম যে এইবার এমন বৃষ্টি শুরু হল আর মাহফিলই করা গেল না, সব উড়ায় নিয়ে গেল। তাহলে বলেন, বৃষ্টি শুকনার মৌসুমে হয়, কি বলেন, হয় কি হয় না? আবার দেখা যায় প্রচণ্ড বৃষ্টি চলছে, হঠাৎ করে বৃষ্টি নেই, যেমন শাইখে চরমনার মাহফিল। কথা বলেন ঠিক ঠিক না? এই জন্য এটা আমাদের বলার কারো এখতিয়ার নাই, এটা বলার ক্ষমতাও নাই। সুতরাং আল্লাহ পাক রব্বুল আলামিনের হুকুম যদি বৃষ্টি হয় হোক। আমরা মর্দে মুজাহিদ, আমরা পীর সাহেব চরমনার মুরিদ ভক্তবৃন্দ, এই সাধারণ বৃষ্টির জন্য আমরা পিছিয়ে থাকবো না। যে যেখানে আছি দ্রুত ময়দানে চলে আসে। আল্লাহ পাক হতে পারে মাহফিল আমাদের হিদায়াতের জরিয়া বানায় দিবেন। জোরে বলেন আমিন, আর একটু জোরে বলেন আমিন। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। এখনো যারা এদিক সেদিকে আছে দ্রুত জান্নাতের বাগিচার ভেতরে চলে আসি। তাহলে 2 নাম্বার কি বলছিলাম, বৃষ্টি কখন হবে কে জানেন? আরে জোরে বলেন। 3 নাম্বার হলো ওয়ায়ালামু মা ফিল আরহাম। মাতৃগর্ভের ভিতরে সন্তান ছেলে হবে না মেয়ে হবে, এটা কে জানে? আরে জোরে কান। আমাদের দেশের ডাক্তাররা তো জানে। হ্যাঁ, এই যে আল্ট্রাসোনোগ্রাম করে কয়ে দেয় ভাইয়ের আমার, ডাক্তাররাও জানে না। এটা অনেক ব্যাখ্যা আছে, আজকে আর সেই ব্যাখ্যার সুযোগ নাই। তাহলে মাতৃগর্ভের ভিতরে সন্তান ছেলে হবে না মেয়ে হবে কে জানে? মা তাদরি নাফসুম মাদা তাকসিবু গাদা। কোন ব্যক্তি জানে না আগামীকাল সে কোথায় যাবে, কি কামাই করবে, কোথায় থাকবে, কেউ জানে না। হতে পারে আজকের মাহফিল আসার জন্য অনেকে নিয়ত করেছিলেন, কি বলেন, অনেকে নিয়ত করেছিলেন, অনেকে ইরাদা করেছিলেন, কিন্তু দেখা গেল আজকে তারা মাহফিল আসতে পারলেন না, কি বলেন। আবার এখানে অনেকে আছেন আজকে মাহফিল আসা তার নিয়ত ছিল না, উদ্দেশ্য ছিল না, আল্লাহ পাক রব্বুল আলামিন আজকে তাকে নিয়ে আসছেন। কথা বলেন। তাহলে কখন বৃষ্টি হবে, কখন কি হবে, এবং আগামীকাল আমি কোথায় যাব, কি খাবো, আমার কি অবস্থা হবে, এটা জানেন কে? আর একটু জোরে বলেন, জানেন কে? এটা হলো 4 নাম্বার। আর 5 নাম্বার, ওমা তাদরি নাফসুম বিআইয়ি আরদিন তামুত। কোন জায়গায় কোন সময় কার কখন মৃত্যু হবে এটা কে জানে? মোহাব্বতের সাথে বলেন, কে জানে? তবে একটা কথা মনে রাখা যায়, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত। তোমরা যেখানেই থাকো না কেন তোমাদের কাছে আজরাইল পৌঁছে যাবে। জোরে বলেন ঠিক কি ঠিক না? ইযা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। তোমাদের কাছে যখন সময় হয়ে যায়, আজরাইল আসার সময় হয়ে যায়, 1 মুহূর্ত আগেও হবে না, 1 মুহূর্ত পরে হবে না, ঠিক সে সময় মালিকের ডাকে সাড়া দিয়ে চলে যেতে হবে, ঠিক কিনা? ভাইরা আমার, সুতরাং যারা অহংকার করে, আত্মগরিমা করে, ক্ষমতার দাপট দেখায়, ক্ষমতার দাপট দেখা এমন বলেছিল খেলা হবে,
কথা কন ঠিক ঠিক না? এমন আল্লাহ করছে, ক্ষমতা দেখাইছ, দাপট দেখাইছ, পালাইবার রাস্তা খুঁজে পাও না। এটা পৃথিবীর মানুষের জন্য শিক্ষা। অহংকার করা যাবে না, আত্মগরিমা করা যাবে না, ক্ষমতার দাপট দেখানো যাবে না, ক্ষমতার বড়াই দেখানো যাবে না, লাঠির ভয় দেখানো যাবে না, শাসনের ভয় দেখানো যাবে না। কারণ তুমি যত বড় বাদশাহ হও, যত বড় ক্ষমতা হও, জেনে রেখো বাদশার বাদশাহ আল্লাহ তাআলা আছে। জোরে কণ্ঠে কেড়ে না ভাইয়ের আমার। এজন্য মৃত্যুর কথা বেশি বেশি করে স্মরণ করা, মৃত্যুর মোরাকাবা বেশি বেশি করে করা, মৃত্যুর মোরাকাবা, মৃত্যুর স্মরণের মাধ্যমে আমি আপনি যদি সময় কাটাইতে পারি, আমার আপনার কাছে যখন আজরাইল আসবে, আল্লাহ তাআলা চায় তো আমাকে আপনাকে ঈমানের মওত দান করবে। জোরে কোন সুবহানাল্লাহ। ভাইয়ের আমার, দোস্ত আহবাব, হযরত ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি, নাম শুনছেন? ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি মক্কায় উনি হাদিস পড়িয়েছেন, আবার মদিনায় দীর্ঘ বছর ধরে হাদিস পড়িয়েছেন। মদিনায় দীর্ঘ বছর ধরে ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি হাদিস পড়িয়েছেন। ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি রাহমাতুল লিল আলামিন নবী সরকারে দো আলমকে স্বপ্ন দেখছে। স্বপ্নের ভিতরে নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে ডেকে বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার দিলের ভিতর বড় আশা, আমার মনের ভিতরে বড় আশা, এই মদিনাতে আমি হাদিসের দরজ দিই। ওগো নবীজি, এই মদিনার ভিতর আমার মৃত্যু হোক, আমার ইন্তেকাল হোক, এটা আমার মনের ভিতরে বড় আশা। ইয়া রাসূলুল্লাহ, আমার মন চায় কাবা বাইতুল্লাহতে গিয়ে হজের সফর করতে, তওয়াফ করতে, সাই করতে মন চায়। কিন্তু ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার ভয় হয় আমি যদি মক্কার সফরে যাই, সেখানে গিয়ে যদি আমার মৃত্যু হয়ে যায়, তাহলে তো মক্কার মানুষেরা, মক্কার উলামা ইকরাম আমাকে মক্কা শরীফে দাফন করে দিবে। আমি আপনি নবীর শহর মদিনাতুল মুনাওয়ারা আমার কবর হবে না। এই জন্য নবীজি গো, আমার মৃত্যু কবে হবে যদি একটু বলে দিতেন, তাহলে আমি মক্কায় সফরে যাইতে পারতাম। রাহমাতুল লিল আলামিন নবী সাথে সাথে 5টা আঙ্গুল দেখায়া দেয়। কয়টা আঙ্গুল? আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন 5টা আঙ্গুল দেখায়া দেয়। ঘুম ভেঙে গেছে। 5টা আঙ্গুল দ্বারা কি বুঝাইছেন? 5 বছর নাকি 5 মাস নাকি 5 দিন? উনি পেরেশান হয়ে গেছে। স্বপ্নের ব্যাখ্যাকারী ইবনে সিরিনের কাছে খবর পাঠাইছে, ভয় পেয়ে গেছে। 3 দিন বাঁচবো, 3 সপ্তাহ, 3 মাস না 3 বছর বাঁচবো। হযরত ইবনে সিরিন জানায় দেয়, ওগো ইমাম মালিক শুনেন, আল্লাহ নবী 5টা হাত উঁচু করে দেখায় দিয়েছে, শোনো, 5টি জিনিসের জ্ঞান আল্লাহ তাআলা ছাড়া দুনিয়ার কোনো মানুষ বলতে পারবে না। সুতরাং আপনার মৃত্যু কখন হবে দুনিয়ার কেউ বলতে পারবে না। মৃত্যু কখন আসবে দুনিয়ার কেউ বলতে পারবে না। সুতরাং ভাই, মৃত্যুর কথা চিন্তা করা, মৃত্যুর কথা একটু মোরাকাবা করা। আল্লাহর ওলি যারা ছিলেন মৃত্যুর মোরাকাবা করে করে কান্নাকাটি করতেন। এরে ভাই, আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে হায়াতের নিয়ামত দান করেছেন, দুনিয়াতে অর্থ সম্পদের নিয়ামত দান করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন যেখানে যেখানে জিহাদের কথা বলেছেন, যেখানে যেখানে আল্লাহর রাস্তায় জিহাদের কথা বলেছেন, আল্লাহ তাআলা
নিজের মাল এবং জান আল্লাহর রাস্তায় ব্যয়ের জন্য বলেছে। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন, হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলীম। আল্লাহ তাআলা বলেন, ঈমানদারগণ, তোমাদেরকে কি এমন একটা ব্যবসা শিখাইয়া দিব? হাল আদুল্লুকুম আলা তিজারাতিন, এমন একটা ব্যবসার ব্যাপারে কি তোমাদেরকে খবর দিব? তুনজিকুম মিন আযাবিন আলীম, যেই ব্যবসা করলে তোমরা জাহান্নামের আগুন থেকে মুক্তি পেতে পারো। জোরে কোন সুবহানাল্লাহ। এই ব্যবসাকে আমরা শিখতে চাই কি চাই না? যে এমন একটা ব্যবসা করব যেই ব্যবসার মাধ্যমে আমরা জাহান্নাম থেকে মুক্তি পেতে পারবো। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন জানায় দেন, তুমিনুনা বিল্লাহ ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তুআদুন। বের আমার দোস্ত বাবেরা, সেই ব্যবসাটাকে আল্লাহ পাক জানায় দেয়, হে ঈমানদারগণ, তোমরা যদি জাহান্নামের আযাব থেকে মুক্তি পেতে চাও, দুইটা আমল তোমাদের করতে হবে। এক নাম্বার, তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি, এক নাম্বার আল্লাহ এবং তার রাসূলের প্রতি ঈমান আনতে হবে। জোরে কোন সুবহানাল্লাহ। দুই নাম্বার, ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় জিহাদ করতে হবে। জাহাদা ইউজাহিদু মানে চেষ্টা করা, আল্লাহর রাস্তায় জিহাদ করা, আল্লাহর রাস্তায় চেষ্টা, আল্লাহর রাস্তায় মেহনত করা। আল্লাহর রাস্তায় জিহাদ করতে হবে, আল্লাহর রাস্তায় দিন কায়েমের জন্য চেষ্টা করতে হবে। বলে কিভাবে করবে? বলে আল্লাহর রাস্তায় জিহাদের জন্য আমাদের জন্য দুইটা জিনিস অপরিহার্য। জোরে কোন ঠিক কিনা? এই যে মনে করেন আজকে বিভিন্ন ইউনিয়ন থেকে, এক ইউনিয়নের খবর পেলাম ওনারা 3টি বাস নিয়ে এসেছেন। আমাদের সত্যজিৎপুর থেকে একটি চেয়ার কোচ বাস দায়িত্বশীলরা নিয়ে এসেছেন, আলহামদুলিল্লাহ। আরও অনেক জায়গা থেকে এসেছেন। সর্বপ্রথম এই যে কষ্ট করে এসেছেন, এক নাম্বার ওনাদের অর্থ সম্পদ আল্লাহ রাস্তায় ব্যয় হচ্ছে। কথা বলেন ঠিক না? এজন্য আল্লাহ তাআলা এক নাম্বার, ওয়াতুজাহিদুনা ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিকুম, এক নাম্বার আল্লাহ পাক মাল সম্পদের কথা বলেছে। জোরে কোন সুবহানাল্লাহ। এক নাম্বার, তোমার মাল সম্পদ দিয়ে আল্লাহর রাস্তায় তোমাকে জিহাদ করতে হবে। জোরে কোন সুবহানাল্লাহ। আলহামদুলিল্লাহ, সারা বাংলাদেশের যত সংগঠন আছে আমরা এই কথা বিশ্বাস করি, ইসলামী আন্দোলন বাংলাদেশ এবং চরমোনার মুরিদেরা, মুজাহিদেরা চরমোনায় যাই, ঢাকা সমাবেশে যাই, প্রত্যেকটা ওয়ার্ডের প্রোগ্রাম, ইউনিয়নের প্রোগ্রাম, জেলার প্রোগ্রাম, থানার প্রোগ্রাম, প্রত্যেকটা প্রোগ্রাম মুজাহিদেরা, গরিবেরা তাদের অর্থ সম্পদ আল্লাহর রাস্তায় নিজের অর্থ সম্পদ ব্যয় করে প্রোগ্রামগুলো সফল করে। কথা বলেন ঠিক ঠিক না? বাংলাদেশের বহু প্রোগ্রাম হয়, যেখানে বিরিয়ানির প্যাকেট দিয়েও মানুষ হাজির করতে পারে না। যারা বলেন হাজার হাজার টাকা খরচ করে, হুন্ডা ভাড়া দিয়ে, তেল খরচ দিয়েও তারা লোকজন জমা করতে পারে না। আমাদের শেখ, আমাদের পীর সাহেব হুজুরের মাহফিলে সমাবেশে এই পরিমাণ লোক হয়। ভাইয়ের আমার, দোস্ত বাবেরা, আজকে বাংলাদেশের মানুষ, আমরা আশা করেছিলাম বিগত যতবার সংসদ অধিবেশন বসেছে এই সংসদগুলোতে যারা ছিলেন এরকমভাবে তুলনামূলক কোনো উলামা ইকরাম সংসদে ছিলেন না। যারা বলেন ঠিক ঠিক না? আমরা লক্ষ্য করেছি
এবার সংসদে প্রায় 20-25 জন ওলামা ইকরাম গিয়েছে। কথা বলেন ঠিক কি ঠিক না? কিন্তু আমরা হতাশ হচ্ছি, কিন্তু আমরা বড় আফসোসের কারণ হয়েছে ওলামা ইকরাম সংসদে নামাজের বিল উত্থাপন করছেন না, ওলামা ইকরাম সংসদে যাকাতের বিল উত্থাপন করছেন না, ওলামা ইকরামের সংসদে মাদ্রাসা মসজিদের ব্যাপারে তেমন কথা বলছেন না, বরঞ্চ সংসদের ভিতরে বিড়ি সিগারেট মদের ব্যাপারে কথা বলছে। কথা বলে ঠিক না? আমরা তাদেরকে ধিক্কার জানাই। ওলামা ইকরাম মদ সিগারেট যেখানে কোরআন সুন্নাহ হারাম করেছে তার পক্ষে যে কথা বলেছে তার তওবা করা উচিত, জনসম্মুখে কথা বলে ঠিক না? আজকে বাংলাদেশে নিরপেক্ষভাবে আপনারা বলুন, বর্তমান বাংলাদেশে মদ, জুয়া, ইয়াবা, কার সন্ত্রাসী কার্যক্রম বেড়ে গিয়েছে। জোরে বলেন ঠিক ঠিক না? ভাইয়ের আমার, দোস্ত বাবারা, মানুষ আজকে নিরাপত্তার সাথে রাস্তায় চলাফেরা করতে পারছে না। আজকে ক্যাসিনো, জুয়া সহ বিভিন্ন অপরাধ বেড়ে গিয়েছে। আমি মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী জনাব মাওলানা সালাউদ্দিন দামাত বারকাতুহুকে বলতে চাই, আপনি সংসদে বলেছেন আমরা কোটটাই পরা মাওলানা। কথা কন ঠিক ঠিক না? আপনি যেহেতু কোটটাই পরা মাওলানা দাবি করেছেন, এই জন্য আপনার নামের শুরুতে আমি মাওলানা বললাম। দামাত বারকাতুহু মানে আল্লাহর কাছে দোয়া করে আল্লাহ আপনার হায়াতে বরকত দান করুক। আরে জোরে বলেন, জোরে বলেন। যদিও আহসানুল ফতোয়ার ভেতরে স্পষ্ট লেখা আছে টাই পরে যদি কেউ নামাজ পড়ে নামাজ মাকরুহ তাহরিমি হয়ে যাবে, এটা লেখা আছে। স্পষ্ট বলতে চাই, আপনি যেহেতু সংসদের ভেতরে ইসমাতে আম্বিয়ার ব্যাপারে কথা বলেছেন, আদালতে সাহাবার ব্যাপার আপনি কথা বলেছেন, এজন্য আপনাকে ধন্যবাদ দিতে হয়। তবে কথা আপনাকে আমরা অনুরোধ করতে চাই, আল্লাহ তাআলা কোরআনে বলেন ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয়ই নামাজ সমস্ত অশোভন সমস্ত অন্যায় কাজ থেকে বিরত রাখে। আপনি যদি সংসদে নামাজের বিল উত্থাপন করেন, সংসদে যদি নামাজের বিল পাশ হয়ে যায়, ইনশাআল্লাহ বাংলাদেশে আর কোনো মাদক সেবী থাকবে না, বাংলাদেশে চুরি ডাকাতি থাকবে না, বাংলাদেশে জুয়া থাকবে না, অন্যায় থাকবে না। ঠিক ঠিক না? কারণ আল্লাহ পাক রব্বুল আলামিনের কথা মিথ্যা হতে পারে না। আরে জোরে বলেন, আল্লাহ রব্বুল আলামিনের কথা মিথ্যা হতে পারে না। সুতরাং আপনার এত শত আইন পাস করা দরকার নেই, সংসদে নামাজের বিল উত্থাপন করুন। নামাজের সময় হলে প্রত্যেক অফিসের কর্মচারীরা, প্রধান অফিসাররা নামাজ আদায় করবে। সংসদে ঘুষ থাকবে না, এরকম ভাবে কোন অফিস আদালতে ঘুষের কারবার আর থাকবে না। এজন্য সংসদে নামাজের বিল উত্থাপন করার জন্য জোর দাবি জানাচ্ছে। আল্লাহ বুঝার তৌফিক দান করেন।